নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কাতলা কালিয়া। একদম বিয়ে বাড়ির মতো কাতলা কালিয়া ঘরোয়া পদ্ধতিতে কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো। তো চলুন শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে মাছের জন্য একটা মশলা তৈরি করব। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, কয়েক টুকরো আদা, 2টো রসুনের কোয়া, আর দেব একটা টমেটো। এইগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। তৈরি হয়ে গেল মাছের মশলা। এখানে নিয়ে নিয়েছি 5 পিস কাতলা মাছ। মাছগুলোতে এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছগুলোকে এখন ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে একটা একটা করে মাছ এর মধ্যে আমি ছেড়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে উল্টে দিচ্ছি। দুটো পিঠই এরকম লাল লাল করে ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। সামান্য হলুদ দিচ্ছি। এরপর এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। সামান্য মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব আমি জিরে বাটা। সামান্য মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। এরপর এক এক করে দেব ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেব একটু ঝাল লঙ্কা গুঁড়ো। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ। হলুদটা আমি আগে দিইনি, কারণ হলুদ আগে দিয়ে মশলা কষালে মশলাটা কিন্তু কালো হয়ে যায়। তো মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে দেব। এবার এটা ফুটে আসার জন্য অপেক্ষা করব। ঝোলটা এরকম ফুটে আসলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে 1-2 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলছি। মাছগুলোকে এবার একটু উল্টে দেব। ব্যাস, আর কিন্তু কোনো কাজ নেই। একটু সময় ফুটিয়ে নিয়ে ঝোলটা কমিয়ে নিলেই এটা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। তৈরি হয়ে গেল কাতলা কালিয়া। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ।
দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।